হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা শুরু করবো হচ্ছে ক্যালকুলাসের যে টপিক আমাদের সীমা বা লিমিট। তো আমাদের প্রথমে কোশ্চেন আসছে লিমিট বা সীমা কি। তাহলে সীমা হচ্ছে আমাদের ম্যাথামেটিক্সের একটি ইম্পর্টেন্ট আইডিয়া, যেটা হচ্ছে কোনো ফাংশনের একটা নির্দিষ্ট বিন্দুর কাছাকাছি বা নিকটবর্তী মান বোঝাতে ব্যবহার করা হয়। তাহলে আমরা এটা ডেফিনেশনটা লিখে নেবো যে লিমিট কি। তাহলে আমরা যেটা বললাম, সীমা বা লিমিট হচ্ছে আমাদের গণিতের একটি গুরুত্বপূর্ণ ধারণা বা আইডিয়া, যেটা কি হচ্ছে কোনো ফাংশনস বা অপেক্ষক। ফাংশনসকে আমরা বাংলাতে অপেক্ষক বলি। তাহলে একটি নির্দিষ্ট বিন্দুর নিকটবর্তী মান বোঝাতে সেটা ব্যবহৃত হয়। তাহলে আমরা কি হচ্ছে, আমরা ধরে নিলাম এফ অফ এক্স যে কোনো একটি ফাংশন বা অপেক্ষক, সেটা কার ফাংশন, সেটা হচ্ছে আমাদের এক্স এর ফাংশন। তো সেটা কি হয়, এই যে ফাংশন, এই যে ফাংশনের মান, সেটা হচ্ছে এক্স যে বিন্দু আছে আমরা এর কোন একটা নিকটবর্তী বিন্দু, মানে হলে এই যে এফ এক্স এর মান সেটা হচ্ছে এই যে এক্স টেন্ডস টু এ এই বিন্দুতে বোঝাতে ব্যবহৃত হয়। সেটা কারণ বলা হচ্ছে লিমিট, যেটাকে লেখা হচ্ছে আমাদের লিমিট x টেন্ডস টু a f of x, এটা সমান হচ্ছে আমাদের l। যেহেতু এটা লিমিট fx এর x টেন্ডস টু a তে আমরা কিছু একটা মান পাবো, সেটাকে আমরা বলছি l। এখন আমরা জানবো x টেন্ডস টু a এই জিনিসটা কি, এর যে কোনো একটা নির্দিষ্ট মান নিয়ে আমরা দেখে নিচ্ছি। তাহলে আমরা দেখে নিচ্ছি x টেন্ডস টু 2 বলতে কি বোঝায়। এখানে এই যে অ্যারো, এই অ্যারোটার চিহ্নটাকে বলা হচ্ছে আমাদের টেন্ডস টু। টেন্ডস টু মানে কি হচ্ছে, x যেটা সেটা হচ্ছে 2 এর দিকে অগ্রসর হচ্ছে, সেটা হচ্ছে ডান দিক থেকে হোক বা বাম দিক থেকে হোক। তাহলে এখানে কি বলা হচ্ছে x টেন্ডস টু 2, এটা মানে হচ্ছে x এর মান সেটা হচ্ছে আমাদের 2.001 এটা হতে পারে, বা x এর মান হচ্ছে আমাদের 2.00001 এই মানটা হতে পারে। আবার আমরা বলতে পারি সেটা হচ্ছে 1.999 এইভাবে মানটা হতে পারে। তার মানে কি হচ্ছে, আমরা x এর যে মান সেটা হচ্ছে কখনোই 2 পাবো না, সেটা হচ্ছে 2 এর কাছাকাছি একটা মান পাবো। তাহলে x টেন্ডস টু 2 বলতে আমাকে বোঝাচ্ছে x এর এই সব মানগুলো। এবার সিমিলারলি আমরা বলতে পারবো x টেন্ডস টু a মানে হচ্ছে x হচ্ছে যেটা সেটা হচ্ছে a এর কাছাকাছি যাবে, অ্যাকচুয়াল a নয়। তাহলে আমরা দেখে নিলাম এখন যে x টেন্ডস টু 2 বলতে বা x টেন্ডস টু a বলতে আমাদের কি বোঝায়। এবার আমরা x টেন্ডস টু 2 বলতে গিয়ে বললাম যে x এর মান হচ্ছে ডান দিক থেকে বা বাম দিক থেকে হোক সেটা বোঝানো হয়। তাহলে আমরা বাম দিক থেকে আর ডান দিক থেকে সীমা বলতে কি বুঝবো, আমাদের লিমিট x টেন্ডস টু a প্লাস f অফ x এই যে মানটা পাবো, এই মানটা হচ্ছে আমাদের বলা হবে ডান দিকের সীমা, ফাংশনের ডান দিকের সীমা। মানে কি হচ্ছে, যখনই দেখবো a প্লাস আছে আমাদের x টেন্ডস টু a প্লাস f অফ x, যে মানটা পাবো সেটাকে বলা হবে যে x এর ডান দিকের মানের জন্য আমরা fx এর একটা লিমিট পেয়েছি বা সীমা পেয়েছি। একই রকম ভাবে লিমিট x টেন্ডস টু a মাইনাস f অফ x এটাকে বলা হবে আমাদের এই ফাংশনের বাম দিকের সীমা। কারণ কি হচ্ছে, এখানে x টেন্ডস টু a মাইনাস বোঝাচ্ছে, তাই এটাকে আমরা বলবো বাম দিকের সীমা। এবার আমরা দেখে নেব ডান দিক আর বাম দিকের সীমা বলতে কি বোঝাচ্ছে। তাহলে আমরা ক্লাস 9-এ সংখ্যা রেখা পড়েছি, আমরা হচ্ছে এটাকে সংখ্যা রেখা নিয়ে নিলাম। এবার এই যে একটি নির্দিষ্ট বিন্দু সেটাকে আমরা বলে নিচ্ছি a, যেটা হচ্ছে এখানে নেওয়া হয়েছে আমাদের। এবার আমরা হচ্ছে এটাকে এভাবে দেখে নিচ্ছি একটু। তাহলে আমাদের কি হচ্ছে, আমরা এখানে নিলাম হচ্ছে a প্লাস 1, এটা যদি আমাদের a বিন্দু হয় তাহলে আমরা এটা নিচ্ছি a প্লাস 1। তাহলে কি হচ্ছে, এর মানটা কি হবে, আস্তে আস্তে a প্লাস হাফ a প্লাস 1/3, মানে এই যে মানটা, এর মানটা হচ্ছে এই দিক থেকে এর দিকে আসছে, মানে আমাদের ডান দিক থেকে একদম কাছাকাছি এর কাছাকাছি আসছে, তখন সেই মানটাকে আমরা বলবো হচ্ছে ডান দিকের সীমা বা ডান দিকের মান। একই রকম ভাবে আমাদের এটা নেব হচ্ছে a মাইনাস 1, তাহলে এখান থেকে আসবে আমাদের a মাইনাস হাফ। তাহলে এইভাবে করতে করতে সেটা এর দিকে যাবে, তখন এটাকে বলা হবে আমাদের বাম দিকের সীমা। তাহলে আমরা যেটা বললাম যে এটাকে বলা হবে আমাদের fx ফাংশনের বা অপেক্ষকের ডান দিকের বা ডান পক্ষের সীমা, বা যেটাকে বলা হবে আমাদের রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট। একই রকম ভাবে আমরা এটাকে বলবো হচ্ছে f অফ x ফাংশন অপেক্ষকের বাম দিকের সীমা বা বাম পক্ষের সীমা, এটাকে বলা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট। তাহলে এটা আমরা দেখে নিলাম যে সীমা বা লিমিট কাকে বলে। এটা হচ্ছে আমাদের x টেন্ডস টু a বা হচ্ছে x টেন্ডস টু কোন একটা 2 বলতে কি বোঝায়। আমরা দেখে নিলাম হচ্ছে যে ডান পক্ষের সীমা ও বাম পক্ষের সীমা কি বা কিভাবে বুঝবো আমরা, বা ওটাকে হচ্ছে কিভাবে ডিফাইন করা হয়। আমরা বললাম ফাংশনের ডান পক্ষের সীমা আর বাম পক্ষের সীমা কি, তাই ওটার কিছু একটা ইউজেস আমরা দেখে নিচ্ছি বা ওর ব্যবহারটা কি। তাহলে এখানে কি বলছে, লিমিট x টেন্ডস টু a f অফ x, যেখানে f অফ x হচ্ছে আমাদের x এর যে কোনো একটা ফাংশন। তাহলে এটার অস্তিত্ব আছে, এর অস্তিত্ব থাকবে বা আছে, অস্তিত্ব থাকবে কখন থাকবে, যদি
যদি আমরা যে দুটো শর্ত লিখছি সেটা হচ্ছে আমাদের মেনে চলে। তাহলে কি হচ্ছে, 1 নম্বর শর্ত হচ্ছে আমাদের যদি লিমিট x টেন্ডস টু a প্লাস f অফ x ও লিমিট x টেন্ডস টু a মাইনাস f অফ x এদের অস্তিত্ব আছে, এদের অস্তিত্ব আছে বা থাকে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর কি বলেছে, এবং যদি এই দুটো সমান হয় x টেন্ডস টু a প্লাস f অফ x সমান লিমিট x টেন্ডস টু a মাইনাস f অফ x। তাহলে যে কোনো একটা ফাংশন আমাদের দেওয়া থাকবে, আমি ধরে নিলাম এখানে f অফ x সমান হচ্ছে আমাদের ax প্লাস b, এটা যে কোনো একটি x এর ফাংশন। তাহলে x টেন্ডস টু a এই যে পয়েন্টে এই ফাংশনের লিমিট বা হচ্ছে আমাদের সীমা এক্সিস্ট করবে বা সংজ্ঞাত হবে কখন, যদি হচ্ছে আমাদের প্রথমে হয় যে এর বাম পক্ষের সীমা ও ডান পক্ষের সীমা দুটোর অস্তিত্ব থাকে, মানে দুটোই মান হচ্ছে একটা ফাইনাইট মান দেবে। এবং 2 নম্বর কি হচ্ছে, যে ফাইনাইট মানগুলো দেবে যাতে দুটোর মান সমান হয়, তাহলে আমরা বলতে পারবো লিমিট x টেন্ডস টু a f অফ x এর অস্তিত্ব আছে। একই রকম ভাবে আমরা কি বলবো, লিমিট x টেন্ডস টু a f অফ x এর অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব থাকবে না। কখন থাকবে না, যদি এই যে আমরা পেয়েছি ডান পক্ষের সীমা ও বাম পক্ষের সীমা এদের মধ্যে যে কোনো একটি মান যদি আমাদের অসংজ্ঞাত হয় বা হচ্ছে অস্তিত্ব না থাকে, তাহলে আমরা কি বলবো, থাকবে না যদি লিমিট x টেন্ডস টু a প্লাস f অফ x এর অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব থাকবে না। অথবা লিমিট x টেন্ডস টু a মাইনাস f অফ x এর অস্তিত্ব থাকবে না। মানে এই দুটোর মধ্যে যদি যে কোনো একটা আমাদের অস্তিত্ব না থাকে, তাহলে আমরা ডিরেক্ট বলে দিতে পারবো এই যে লিমিট বা সীমা এর মান সেটা হচ্ছে আমাদের সংজ্ঞাত হবে না। তাহলে এখন আমরা পড়বো হচ্ছে f অফ a এবং হচ্ছে আমাদের লিমিট x টেন্ডস টু a f অফ a, এই দুটোর মধ্যে পার্থক্য কি বা হচ্ছে এই দুটোর ডেফিনেশন বা কিভাবে ডিফাইন করব আমরা। আমাদের f অফ x আমরা ধরে নিলাম যে কোনো একটি ফাংশন দেওয়া আছে, তাহলে এর জন্য কি হচ্ছে, এর জন্য আমাদের f অফ a যেটা সেটা আমরা ইজিলি বের করতে পারবো, x এর জায়গায় সেটা হচ্ছে a রিপ্লেস করে। তাহলে এখানে কি হচ্ছে, f অফ x যেটা দেওয়া থাকবে x এর জায়গায় a রিপ্লেস করে আমরা যেটা বের করতে পারবো সেটা হচ্ছে আমাদের f অফ a। এবং লিমিট x টেন্ডস টু a f অফ x এটা কি, তাহলে লিমিট x টেন্ডস টু a f অফ x এটা কি হচ্ছে আমাদের, এটা মানে হচ্ছে যে x যেটা সেটা হচ্ছে a বিন্দুর যে কোনো একটা কাছাকাছি বিন্দুতে fx এর যে মানটা দেবে সেটা হচ্ছে আমাদের এর মান। এর মান নির্ভর করার কার উপর, আমরা বলে দিলাম এখনই, এটা হচ্ছে এর বাম পক্ষের সীমা ও ডান পক্ষের সীমার উপর নির্ভর করে। যদি এদের মধ্যে যে কোনো একটার মান বা একটার অস্তিত্ব না থাকে, তাহলে আমরা বলবো এর অস্তিত্ব নেই, বাট এর অস্তিত্ব এটা থাকতেও পারে নাও থাকতে পারে, একই রকম ভাবে আমরা সেটা বলতে পারবো। তাহলে এখানে আমরা একটা উদাহরণ দিয়ে বুঝে নিচ্ছি যে f অফ a ও এর লিমিট x টেন্ডস টু f অফ x এর ডিফারেন্সটা কি হবে। তাহলে আমরা এখানে প্রথমে লিখে নিচ্ছি যে f অফ x যে কোনো একটি ফাংশন এর হচ্ছে x ইজ ইকুয়াল টু a বিন্দুতে এর অস্তিত্ব আছে, আমরা লিখে নিলাম এর অস্তিত্ব আছে। এবার বলছে যদি এর অস্তিত্ব থাকে তাহলে লিমিট x টেন্ডস টু a f অফ x এর যে অস্তিত্ব থাকবে তার কোনো মানে নেই, মানে নাও থাকতে পারে, এর অস্তিত্ব নাও থাকতে পারে। সেটা হচ্ছে আমরা একটা উদাহরণ নিয়ে দেখে নেব। আমরা এখানে নিয়ে নিলাম f অফ x সমান হচ্ছে আমাদের √2 মাইনাস x, এটা আমরা নিয়ে নিলাম। এবার আমরা নিয়ে নিচ্ছি যে x যেটা সেটা হচ্ছে আমাদের টেন্ডস টু 2, তাহলে প্রথমে আমাদের বের করতে হবে f অফ 2, তাহলে f অফ 2 আমাদের কত হবে 2 মাইনাস 2, এটা হয়ে যাবে আমাদের 0। এবার যদি আমরা একই রকম ভাবে লিমিট x টেন্ডস টু 2 f অফ x এটা বার করতে যাই, তাহলে আমাদের প্রথমে কি বের করতে হবে, আমাদের হচ্ছে বাম পক্ষের সীমা ও ডান পক্ষের সীমাটা বের করে দেখে নিতে হবে যে এর মানটা আদৌ অস্তিত্ব আছে বা সংজ্ঞাত হচ্ছে কিনা। তাহলে আমরা প্রথমে বের করে নেব লিমিট x টেন্ডস টু 2 মাইনাস f অফ x, এটা কত আমাদের লিমিট x টেন্ডস টু 2 মাইনাস f অফ x হচ্ছে আমাদের √2 মাইনাস x। এবার x টেন্ডস টু 2 মাইনাস মানে হচ্ছে সেটা হচ্ছে 2 এর থেকে কম, আমরা বলেছিলাম 2a মাইনাস মানে হচ্ছে আমাদের এই দিক থেকে বাম দিক থেকে আসবে, তাহলে সেটা হচ্ছে 2 এর থেকে কম। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব
যে রুটের মধ্যে 2 থেকে 2 এর কম একটা নাম্বার সেটা হচ্ছে বাদ যাচ্ছে, তাহলে নিশ্চয়ই রুটের মধ্যে কি হচ্ছে গ্রেটার দ্যান 0, তাহলে এর যে কোনো একটা মান থাকবে, এখানে যে কোনো একটা মান থাকবে। তাহলে এবার অপর একটা মান যেটা সেটা হচ্ছে আমরা নিচ্ছি কি লিমিট x টেন্ডস টু 2 প্লাস f অফ x, এটা আমরা কত পেয়ে যাব লিমিট x টেন্ডস টু 2 প্লাস রুট ওভার 2 মাইনাস x। এখানে এই যে 2 প্লাস মানে হচ্ছে 2 এর থেকে কিছুটা হলেও বেশি। এবার এখানে কত বলেছে 2 থেকে হচ্ছে আমি 2 এর থেকে কিছু একটা বাদ দিচ্ছি, তাহলে সেটা রুটের ভেতরে কি আসবে আমাদের নেগেটিভ চলে আসবে একটা, আর রুটের মধ্যে নেগেটিভ থাকা মানে হচ্ছে সেটা রিয়েল নাম্বারে কখনোই এক্সিস্ট করবে না, তাহলে এর যে মান সেটা হচ্ছে আমাদের এই যে এটার অস্তিত্ব থাকবে না। তাহলে এর যে অস্তিত্ব নেই তাহলে আমরা ডাইরেক্ট বলতে পারবো এই যে লিমিট এর অস্তিত্ব থাকবে না। তাহলে আমরা বললাম যে f of x x is equal to a বিন্দুতে এর অস্তিত্ব আছে, কিন্তু লিমিট x টেন্ডস টু a f of x এর অস্তিত্ব নেই। f of x আমাদের যে কোনো একটি ফাংশন আমরা ধরে নেব যে x is equal to a বিন্দুতে এর কোনো অস্তিত্ব নেই, তাহলে লিমিট x টেন্ডস টু a f of x এর যেটা সেটা এর অস্তিত্ব থাকতে পারে, অস্তিত্ব থাকতে পারে। তাহলে আমরা এখানে একটা উদাহরণ নিয়ে দেখে নেব। আমরা নিয়ে নিচ্ছি f of x সমান হচ্ছে আমাদের x স্কয়ার মাইনাস 1 বাই x মাইনাস 1, যেখানে আমরা নিয়ে নিলাম x is equal to 1, মানে এই যে a বিন্দুটা সেটা হচ্ছে আমরা নিয়ে নিলাম 1। তাহলে আমাকে প্রথমে বের করতে হবে হচ্ছে f of 1। তাহলে এখন f of 1 মানে হচ্ছে আমরা x কে 1 দিয়ে রিপ্লেস করব, তাহলে এটা হয়ে যাবে আমাদের 1 মাইনাস 1 বাই 1 মাইনাস 1, তাহলে এটা চলে আসছে আমাদের 0 বাই 0, যেটা হচ্ছে আমাদের আনডিফাইন্ড বা আমরা বলতে পারবো অসংগত বা অসংজ্ঞাত, তাই তো। তাহলে আমরা বলতে পারি f of x যেটা আছে সেই f of x যেটা সেটা x is equal to 1 বিন্দুতে অসংগত বা এক্সিস্ট করছে না। একই রকম ভাবে আমরা এর লিমিটটা দেখে নেব। তাহলে লিমিট x টেন্ডস টু 1 x স্কয়ার মাইনাস 1 বাই x মাইনাস 1, এই যে x যেটা সেটা হচ্ছে আমাদের 1 এর সঙ্গে সমান নয়, মানে 1 এর কাছাকাছি। তাহলে আমরা কি নেব, এখানে আমরা এই যে ফাংশনসটা নিয়েছি এর উপর কিছুটা অপারেশন করব, তাহলে এটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মে ফেলতে পারবো, তাহলে সেটা হয়ে যাবে আমাদের কি a প্লাস b ইনটু a মাইনাস b। এবার যেহেতু x টেন্ডস টু 1, মানে এখানে বলে দেব যেটা হচ্ছে x নট ইকুয়াল টু 1, মানে x কখনো 1 এর সঙ্গে সমান নয়, তাহলে আমরা এই দুটো ক্যান্সেল আউট করতে পারবো। তাহলে আমার বেঁচে থাকছে কত লিমিট x টেন্ডস টু 1 x প্লাস 1। এবার আমরা যদি এখানে x is equal to 1 বসাই তাহলে এর মান কখনো সেটা আনডিফাইন্ড হবে না, তাহলে এখানে হয়ে যাবে কত 1 প্লাস 1 মানে 2। তাহলে আমরা বলতে পারলাম একটি ফাংশন f of x এর জন্য x is equal to a বিন্দুতে যদি সেটা অস্তিত্ব না থাকে তাহলে তার লিমিটটা থাকতে পারে। এটা হচ্ছে আমরা একটা উদাহরণ দিয়ে দেখে নিলাম। এখানে এবার লিমিট বা সীমার যে সংজ্ঞা সেটা হচ্ছে আমরা এপসিলন ডেল্টা নিয়ে দেখে নেব। এখানে কি বলেছে, আর সেটা হচ্ছে আমাদের সেট অফ রিয়েল নাম্বার বা হচ্ছে এটা আমাদের বাস্তব সংখ্যার একটি সেট, এবং এই যেটা সেটা অপর একটি সেট ধরে নিলাম সেটা হচ্ছে আমাদের বাস্তব সংখ্যার একটি সাবসেট। তাহলে যদি f হচ্ছে আমাদের একটি ফাংশন বা অপেক্ষক যেটা কি হচ্ছে a থেকে r এর দিকে যাচ্ছে, তাহলে আমাদের কি হবে, আমাদের আমি ধরে নিলাম l হচ্ছে আমাদের একটি রিয়েল নাম্বার, এবং যে c যেটা সেটা হচ্ছে একটি পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের a সেটের মধ্যে থেকে পাবো আমরা। তাহলে l কে f of x এর একটি সীমাস্থ মান বলা হবে যদি একটি রিয়েল নাম্বার আমি ধরে নিলাম সেটা হচ্ছে খুব ক্ষুদ্র, যেটা হচ্ছে আমাদের এপসিলন, যেটা গ্রেটার দ্যান 0, এবং এই যে এপসিলনের জন্য অপর একটি রিয়েল নাম্বার আমরা পাবো বা ক্ষুদ্র যেটা সেটা হচ্ছে আমাদের ডেল্টা গ্রেটার দ্যান 0। এটা যদি কি হয়, যদি মড অফ x মাইনাস c সেটা হচ্ছে আমাদের লেস দ্যান ডেল্টা হলে f of x মাইনাস l এটা লেস দ্যান এপসিলন হয়, তাহলে আমরা বলবো হচ্ছে f of x এর যে লিমিট সেটা হচ্ছে আমাদের l। তাহলে এই যে সীমার চ্যাপ্টারে যে অঙ্কগুলো বা প্রবলেমগুলো সলভ করতে আমার কয়েকটি ফর্মুলা দরকার হবে, সব ফর্মুলাগুলো আমরা লিখে নিচ্ছি। এক নম্বর ফর্মুলা কি হচ্ছে আমাদের লিমিট x টেন্ডস টু a c ইনটু f of x, এখানে c যেটা সেটা হচ্ছে আমাদের স্কেলার বা কনস্ট্যান্ট বা যেটাকে ধ্রুবক বলবো, তাহলে এটা কি দেবে আমাদের c টা আমাদের বাইরে চলে আসবে, তাহলে এটা হয়ে যাবে c ইনটু লিমিট x টেন্ডস টু a f of x। আমাদের দুই নম্বর সূত্র কি বলছে, লিমিট x টেন্ডস টু a f of x প্লাস g of x, f of x ও g of x যেটা সেটা হচ্ছে আমাদের দুটো ফাংশন, তাহলে কি হয় আমাদের এটা আমরা কি লিখতে পারবো, এই যে লিমিট সেটা হচ্ছে আমাদের ফাংশনের কাছে আলাদা আলাদা ভাবে চলে যাবে, তাহলে সেটা হয়ে যাবে আমাদের লিমিট x টেন্ডস টু a f of x
প্লাস মাইনাস লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স। আমাদের 3 নম্বর ফর্মুলা যেটা, সেটা হচ্ছে আমাদের লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স বাই জি অফ এক্স। এই যে আমরা নিচ্ছি, উপরে থাকবে আমাদের এফ অফ এক্স ফাংশন, নিচে হচ্ছে আমাদের জি অফ এক্স। যেখানে আমরা ধরে নেব প্রথমেই যে জি অফ এক্স যেটা কখনোই 0 হবে না, তাহলে আমরা কি বলতে পারবো, এটা বলতে পারবো লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স বাই লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স। আমাদের পরবর্তী ফর্মুলা যেটা, সেটা হচ্ছে আমাদের 4 নম্বর ফর্মুলা, আমরা লিখে নিতে পারবো লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স। মানে দুটো ফাংশনে যখন গুণ থাকবে তার যদি আমরা লিমিট বের করি, তাহলে একই রকম ভাবে সেটা হয়ে যাবে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স। এবার মোস্ট যে দুটো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমাদের লাগবে, সেটা হচ্ছে লিমিট x টেন্স টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a। এই যে যদি এই ফর্মে থাকে আমাদের, তাহলে আমরা ডাইরেক্ট এটা লিখতে পারবো n a টু দি পাওয়ার n মাইনাস 1, যেখানে a হচ্ছে আমাদের একটি মূলদ সংখ্যা। আমরা ক্লাস 9 পড়েছি মূলদ সংখ্যা কাকে বলে, যে সংখ্যা হচ্ছে আমাদের p বাই q আকারে থাকবে, যেখানে হচ্ছে q নট ইকুয়াল টু 0, সেই সংখ্যাটাকে আমরা বলবো হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। এবং লাস্ট যেটা, সেটা হচ্ছে আমাদের লিমিট x টেন্স টু 0 sin x বাই x। মানে যদি আমাদের লিমিট যে x টা সেটা হচ্ছে আমাদের 0 এর কাছাকাছি যায় এবং উপরে হচ্ছে আমাদের sin x, নিচে হচ্ছে আমাদের x, তাহলে এটা অনায়াসে দিয়ে দেবে 1। তাহলে এই যে লিমিটের কটা ফর্মুলা আমরা লিখলাম, পরের ক্লাসে হচ্ছে আমরা যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো আমরা সলভ করব।